আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। ইতিমধ্যে আমি প্রথম পার্ট আপনাদেরকে দেখিয়েছি। একদিনের বাচ্চা এখানে আনা হয়েছিল। আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আবার আসলাম। আজকে বাচ্চাগুলোর বয়স মাত্র 11 দিন। যখন প্রথম পার্ট আমি দেখিয়েছি আপনাদেরকে, তখন বাচ্চাগুলো আনা হয়েছিল ডিম থেকে ফুটানোর পরেই। একদিন বয়স যখন, তখন খামারিরা খামার থেকে আমাদেরকে দিয়ে গেছিলো হোম ডেলিভারি বাসায়। আমরা এক সপ্তাহ রুমের ভিতরে লালন পালন করে পরে আমরা ছাদে নিয়ে এসেছি বাচ্চাগুলোকে। আপনারা দেখতে পারতেছেন তাদের বয়স এখন 11 দিন। 11 দিনের বাচ্চা, 500 পিস বাচ্চা আমরা নিয়ে এসেছিলাম। তার মধ্যে 60টি বাচ্চা মারা গেছে, বাকিগুলো সব সুস্থ আছে। আমি আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আসলে শহর থেকেও মনে যদি সাহস থাকে, অনেক উদ্যোগ নেওয়া যায়, সফল হওয়া যায়। আপনারা দেখতে পারতেছেন যে এই ছাদের উপরে এই বাচ্চাগুলো, এখানে কোনো পুষ্কুনি নেই, কোনো হাওন নেই, বিল নেই। তারপরেও এই যে এই বাড়ির মালিক, সে একটা উদ্যোগ নিয়েছে হাঁসের বাচ্চা পালন করবে। এখন আমি যে ছাদটায় বিল্ডিংটায় দাঁড়িয়ে রয়েছি, সেটা হলো 5 তলার ছাদ। আমরা 5 তলার ছাদের উপরে আছি। বাচ্চাগুলো দেখেন কি সুন্দর। এখানে এখনো হাউস তৈরি করা হয়নি তাদের জন্য, হাউসের কাজ চলতেছে। তারা আরেকটু বড় হলেই তাদের জন্য একটা হাউস তৈরি করা হবে। তাদের খাবার দাবার, এই যে এখন যে ঘরটা দেখতেছেন, তারা রাত্রেবেলা ওই ছোট্ট কুঠরিতে তারা রাত্রে থাকে। এখনও পরিপূর্ণভাবে কোনো কাজ করা হয়নি, আগামীতে করা হবে। তারা করতেছে, চেষ্টা করতেছে। আমি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম, যেহেতু প্রথম পার্ট দিয়েছি, তৃতীয় পার্ট দিব আরও 10 দিন পরে। বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, আমার ভালো লাগলো, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছে এই আশাই করি আমি। দেখেন বাচ্চাগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে তারা ছোটাছুটি করতেছে। এখানে নেই কোনো পুষ্কুনি, নেই কোনো হাওর। তারা এই শহরের পরিবেশে তারা আছে, তারা এটা মনেই করতেছে না। এই দেখেন দুই পাশে, আমি চতুর্থ সাইডে আপনাকে ক্যামেরাটা দেখাই, এখানে শুধু বিল্ডিং ছাড়া আর কিছু দেখতে পারবেন না। এখানে তো হাওর খাল বিলের কোনো প্রশ্নই আসে না। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আপনারাও ইচ্ছে করলে এই উদ্যোগ নিতে পারেন। ভালো খামারির থেকে পরামর্শ নিয়ে আপনারাও এইরকম উদ্যোগ নিতে পারেন। যাদের ছাদ আছে, বিল্ডিং আছে, ছাদ খালি পড়ে আছে, কোনো কাজে লাগে না, তারা ইচ্ছা করলে একটু মেধা খাটালেই আপনারা এই উদ্যোগটা নিতে পারবেন। মনের ইচ্ছা শক্তিটাই হলো মানুষের সবচেয়ে বড় ইচ্ছা শক্তি। ওই দেখেন তারা তাদের ঘরে এখন ঢুকতেছে, তারা ঢুকতেছে, বের হইতেছে, তারা খেলা করতেছে। ইনশাআল্লাহ আগামী পার্ট আবার 10 দিন পরে আপনাদের সামনে নিয়ে আসব। এই অপেক্ষায় আমি আমার ভিডিওটা আর লং করতেছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।